একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে বিরোধী দলীয় বন্ধুরা মনে করেছিল যে তারাই ক্ষমতায় যাবে এবং যেভাবে হোক জয়লাভ করবে। এত বড় একটি নির্বাচন সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা সরকার গঠন করতে পারে তাদের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন করা কোনো বিষয় নয়। মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, গণ বাজেট, জনগণের বাজেট। আমি বলবো এটা হচ্ছে মানুষের জীবনের জন্য একটি বাজেট, যে এই বাজেটে অর্থমন্ত্রী মানুষের নিত্য প্রয়োজনে এমন কিছু দ্রব্যমূল্যের দাম এমন জায়গায় নিয়ে এসছে যে বাজেট ঘোষণার পরের দিনে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়েনি। যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, চিংড়ি, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল, চিনি, সরিষা, তিল, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, ডিম, শাক সবজি, লেবু, কাঁচামরিচ, তরল দুধ, মাশরুম, মধু, গুড়, চিটাগুড় সহ প্রায় অনেকগুলো পণ্য যেখানে কর ছিল 5 থেকে 7%, সেখানে রিয়াত করে নিয়ে আসা হয়েছে 0.5%। মাননীয় স্পিকার, শুধু জীবন রক্ষার এই বাজেটটি মানুষ খাওয়ার পর বাঁচলো, তারপর চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্য খাতে আপনি খেয়াল করবেন, হার্টের রিং থেকে শুরু করে ডায়ালিসিস থেকে শুরু করে ঔষধ শিল্প উৎপাদনের কাঁচামাল 17টি কাঁচামালের উপর শুল্ক রিয়াত করে মানুষের ওষুধের মূল্য কমিয়ে দিয়ে মানুষের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে ব্যাপক কর্মসংস্থানের তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এখানে আরেকটি কথা বলতে চাই। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইমাম মসজিদের বেতন, বৃক্ষরোপণ, খাল খনন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় এই বাজেটে উল্লেখ করা হয়েছে। কৃষক কার্ড, প্রায় 43 লক্ষ কৃষকের জন্য 1062 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের নারী প্রধানদের জন্য 41 লক্ষ পরিবারের জন্য 12,373 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে 5টি স্থানীয় সরকার নির্বাচনও বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, যেটি বিএনপি ঘোষণা দিয়েছে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে চায়, সেই বরাদ্দ এর মধ্যে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের এনসিপির এমপি কুড়িগ্রাম থেকে নির্বাচিত আতিকুর রহমান মুজাহিদ একটি অসত্য তথ্য সংসদে তুলে ধরেছেন, তার জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেটি হলো, উনি বলেছেন এক সময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমি তথ্য দিচ্ছি, এই 3 মাসে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া যায়নি। তার আগে আমি এইটুকু বলতে চাই, বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হবার কারণে, সংসদ নেতা জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, 63টি জেলায় বিনা ভোটে স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের ওখানে কম বেশি উন্নয়ন হোক আর দুর্নীতি হোক যেটা হোক হয়েছে, কিন্তু বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী একসময় বগুড়ার খোঁজ রাখতেন, উনি এখন সারা দেশের প্রধানমন্ত্রী। এখন বগুড়ার বিষয়ে কথা বলতে হবে, আমি সহ আমরা বগুড়ার যে 7 এমপি রয়েছি তাদেরকে কথা বলতে হবে। আমি আজকে এই সংসদে সকল মন্ত্রী এবং মন্ত্রণালয়ের অনুরোধ করব, আমাদের বগুড়ার আমরা বেশি বরাদ্দ চাই না, 20 বছরে যে ঘাটতি রয়েছে 63 জেলার সাথে পূরণ করবার জন্য এই ঘাটতিটুকু আপনারা পূরণ করে দেন, তাহলে আমাদের কোনো আর কথা থাকবে না। মাননীয় স্পিকার, আমি সব শেষে যেটি বলবো, যে মাননীয় সংসদ সদস্য অভিযোগ করেছেন